বিকালবেলা বড় ভাইয়ের কল পেয়ে করতে গেলাম কারেন্টের কাজ। এদিকে এসে দেখি বড় ভাই শুরু করে দিল মেন লাইনের কাজ। তো আমিও এত কিছু না ভেবে শুরু করলাম কাজ। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে বিকালবেলা বড় ভাই কল দিয়ে বলো যে একটা কারেন্টের কাজ আছে, চলো দুজন যা করে দিয়ে আসি। তো আমি বড় ভাইয়ের কল পেয়ে চলে আসলাম কারেন্টের কাজটা করার জন্য। মূলত এই দোচালা ঘরটাকে আমরা দুই ভাই মিলে ওয়ারিং করে শেষ করব, সেটা করার জন্যই আজকে এসেছি আমরা। তো বড় ভাই আইসেই দেখি বড় ভাই আমার একটু আগে আসছে, তাই সে মেন লাইনে কাজ করা শুরু করে দিয়েছে। আমাকে বলো তুই বোর্ডগুলো জয়েন কর, প্যাকেটে যন্ত্রপাতি আছে সেগুলো বের কর। তো আমি আমার যন্ত্রপাতি বের করলাম। তারপরে এই যে বোর্ডের কেজ, এটা হলো ক্লিপের পাশাপাশি এদিকে দিকে সকেট বোর্ডগুলো আছে, তারপর ভিতরে চেয়ে দিই সুইচগুলো আছে, সেগুলো বের করে আমি এখন সবগুলো ফিটিং করবো। আর বড় ভাই ওদিকে সব ওয়ারিং কাজ ফিটিং করতেছে। তো এদিকে দিকে তারগুলো আমি বের করে শেষ করলাম। তারপরে পরে দিকে ভিতরে সুইচ রেগুলেটর 2 পিন যা আছে সকেট সবগুলো আমি বের করেছিলাম ঢেলে। তারপর এদিকে আমার যন্ত্রপাতিগুলো আমি নিয়ে নিয়েছিলাম, যন্ত্রপাতিগুলো দেখলাম সব কিছু ঠিকঠাক আসেনি, যন্ত্রপাতিগুলো নিয়ে কাজ শুরু করলাম। আর এইদিকে বড় ভাই দেখি মেন লাইনের কাজটা আগে ধরছে, যেহেতু এটা একটু রিক্সি কাজ, তাই সে সবার আগে এটাই শেষ করলো। তো আমিও এত কিছু না ভেবে আমি আমার বোর্ডগুলো লাগানো শুরু করে দিলাম। যেহেতু আমাকে অর্ডার দেওয়া হয়েছে যে বোর্ডগুলো আগে শেষ করতে হবে, তাই আমি আমার বোর্ডগুলো আগে লাগানো শেষ করছিলাম। তো আমি নাট খুলতেছিলাম, নাট খুলে ভিতরে সুইচগুলো ফিটিং করতে হবে। আমি একে একে সবগুলো সুইচ ফিটিং করা শুরু করে দিলাম। সুইচগুলো ফিটিং করা শেষে এবার সুইচগুলো নাট রাখ দিতে হবে, যেহেতু সুইচগুলো একে একে ফিটিং করা শেষ। তো আমি সুইচগুলো নাট রাখ দেওয়ার জন্য আমি যেই যন্ত্র দিয়ে রাখ দিতে হয় সেটা নিলাম। তো সেটা দিয়ে আস্তে আস্তে সবগুলো রাখ দিয়েছিলাম, কারণ একটা যদি এদিক সেদিক হয়, একটা নাট যদি ভেঙে যায় তাহলে পুরো বোর্ডটাই বাদ হয়ে যাবে, সেটা আবার পাল্টাইতে হবে। তো আমি সেটা আস্তে আস্তে খুব সাবধানতার সাথে করছিলাম। তারপরে এদিকে তার লাগাতে হবে, কারণ বোর্ডের ভিতরে বোর্ডটা জয়েন করে তার দিতে হবে। তো এদিকে তার তো দেওয়া শেষ। তারপর আমাকে বললো যে উপরে একটা লাইন আছে, তুমি ওই লাইনটা তার টানো, আর এদিকে সব লাইন আমি একাই টানতেছি। তো আমি এই জায়গায় সবার উপরের লাইন, যেহেতু টপে যে লাইনটা ওই লাইনটাই আমাকে দেওয়া হয়েছে, কারণ উপরে উঠতে বড় ভাই একটু কষ্ট হয়, তাই ভাবলাম আমি উঠে লাইনটা শেষ করি। এদিকে তাকাই দেখি বড় ভাইও লাইনটা প্রায় এদিকে চাপাই ফেলতেছে কাজটা, যেহেতু একটা ছোট ঘর, তাই অনেক সন্ধ্যার আগে আগে কাজটা শেষ করতে হবে। তাই বড় ভাই এদিকে কাজ সব একাই করতেছে, আমাকে বলো শুধু উপরের লাইনটা দেওয়ার জন্য। তাই আমি উপরে একদম টপে উঠলাম, টপে উঠে পাইপটা নিলাম, কিন্তু ভুলবশত আমার ক্লিপটাই নেওয়া হয়নি, যে ক্লিপ দিয়ে আমি লাগাবো। তাই আমি নিচ থেকে আমার ক্লিপটা চেয়ে নিলাম, যে ক্লিপটা দাও, ক্লিপটা দিয়ে আমি টপের লাইনটা দেবো। মূলত এই ঘরে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে এই টপের লাইনটাই। এই টপের যেই একটা ফ্যানের লাইন, এটা দেওয়া হলো সবচেয়ে কষ্টকর কাজ। তাই আমি এই কাজটা নিলাম, যেহেতু বড় ভাই উপরে উঠতে পারে না, তারপর আবার বড় ভাই লুঙ্গি ফিনতে এসেছে, লুঙ্গি ফিনতে উপরে ওটা একদম রিক্সি ব্যাপার, আপনার তো বুঝতেই পারছেন। তো আমি আস্তে আস্তে লাইনটা দিচ্ছিলাম, লাইনটা দিতে ভাই আমার পুরো 12টা বেজে গেছে, যেহেতু একাই একাই উপরে লাইনটা দেওয়া হইতেছে। আর ক্লিপগুলো রাখার কোনো জায়গা নেই, সিস্টেমও নেই। আবার উপরে তার কাটা মারার যে কষ্টকর, যে এই ঝামেলাটা পুরা ঘর কাজ করতে যেহেতু কষ্ট না হয়, এই কাজটা করতে তার থেকে দ্বিগুণ কষ্ট হয়। একটু একটু করে আমার কাজটা প্রায় শেষের পথে, কাজটা শেষ করে নিচে নামলাম। নিচে নেমে দেখি আমার বড় ভাই এদিকে সব ফিটিং করা শেষ। যেহেতু শেষ ফিনিশিংটা দেখাইতে পারিনি ফোনের কারণে, আবার সন্ধ্যা হয়েছে সেই কারণে শেষ ফিনিশিংটা দেখাইতে পারিনি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব দেন। আজকে পর্যন্ত এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।